আমরা একই কলেজে ছিলাম। উই বোথ ওয়ার ইন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। ওখান থেকে পরিচয়। দেন আমরা একই ইউনিভার্সিটিতে ছিলাম। মাই হাজবেন্ডস অলসো ফ্রম নর্থ সাউথ। তো ওখানেই তো তারপর প্রেম চালিয়ে প্ল্যানিং করে আবার ভর্তি হওয়া নর্থ সাউথে। প্ল্যানিং করে বলতে ও আমাকে একটা কথা বলেছিল, সে হচ্ছে যে আসো তুমি নর্থ সাউথে, আমরা প্রেম করব। আচ্ছা, নর্থ সাউথে কি পড়তে গেছিলেন না প্রেম করতে? ডাক্তাররা কি আপনাকে নিয়ে আফসোস করে কিনা সেটা বলেন। না, মনে হয় না। আই ডোন্ট থিংক সো। প্রাক্তনরা না, মানে আপনি এমন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনি যেহেতু পাবলিক ফিগার, সবাই জানতে চায়, আমিও জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার যে এই যে মুটিয়ে যাওয়া হঠাৎ করে, আমরা প্রথমে যখন আপনাকে দেখেছি যে আপনি আরও কিন্তু স্লিম ছিলেন, হঠাৎ করে মুটিয়ে যাওয়া, এটা কি আসলে হরমোনাল কোনো ইমব্যালেন্স বা কোনো অসুস্থতার কারণে কি? না, এমনটা না আসলে। নাকি আপনি অনেক খেতে পছন্দ করি সিম্পলি। সিরিয়াসলি মানে আমি এটা কখনো বলবো না যে আমি খাই না বাট মোটা হয়ে যাই। আমি খাই, মানে সব খান? হ্যাঁ, মানে মোটামুটি আনটিল অর আনলেস, মানে আমি সবজি পছন্দ করি, অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে দেখা যায় থাই ফুড অনেক পছন্দ করি, বার্গার, পিৎজা, সব 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 খেতে পছন্দ। ভাতও খান? ভাত আমার সব। নায়িকারা তো ভাত খাওয়া বন্ধ করে দেয়, আপনি খান? আমি পারবো না। পারবেন না? এখন তো জিজ্ঞেস করবো কোন চালের ভাত খান আপনি? বলেন। নো অ্যান্সার। অবশ্য জানেন না মনে হয়, তাই না? আমরা চাল কেনার সময় তো খেয়াল করি না। রাইট। যাক, তাহলে আপনার মনে হয় যে এখন একটু টিপস দেই আপনাকে, একটু খাবার কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, কারণ আর মেয়েদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমিও ভাই যাই খাই পেটে গিয়ে জমা হয়। পেটটা বিশাল বড় হয়ে যায়, মুখে জমা হয়। যেমন আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি, আমাকে ভিডিওতে যেরকম দেখেন, সামনাসামনি কি মনে হচ্ছে না যে আমি তার থেকে একটু স্লিম? হ্যাঁ, তাই না? হ্যাঁ, কারণ হচ্ছে আমার ফেসটা সবার ফার্স্টে বাড়ে। আচ্ছা, আই হ্যাভ আ বিগ ডাবল চিন, সো যার কারণে ক্যামেরাতে আরো বেশি আমাকে মনে হয় যে আমি এটা আগে ফুলে তো যার কারণে। কিন্তু আপনি কিন্তু ক্যামেরা থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর, এটা কি আপনাকে কেউ বলেছে? এটা অনেকেই বলেছে, বাট ওই যে সৌন্দর্যটা তো আসলে সামনের মানুষের উপর ডিপেন্ড করে। আপনি অনেক সুন্দর চোখ দিয়ে আমাকে দেখছেন দেখে। না, এটা সত্যি কথা। আমরা মানে সাধারণত ক্যামেরায় যেমন দেখি তার থেকেও বেশি সুন্দর। আর আজকে মনে হচ্ছে একটু হালকা মেকআপের উপরে আসছেন, এই জন্য আপনাকে অনেক বেশি স্নিগ্ধ এবং সুন্দর লাগছে। আমি আসলে বুঝতে পারিনি, এবং আপনি সত্যি অনেক ফর্সা। আমি আপনাকে দেখে ডিপ্রেশনে চলে যাচ্ছি। আচ্ছা, কখনো চেহারা বা আপনি তো এটা বললেনই, চেহারা লুকের জন্য মাঝে মাঝে কটাক্ষের শিকার হন। আমি নিজেও হয়েছি, মানুষ আমাকে পাঙ্গাস মাছ বলে। যাই হোক, চেহারার জন্য কখনো প্রাক্তন ছেড়ে গিয়েছিল? চেহারার জন্য না, হয়নি। আচ্ছা, প্রাক্তন ছিল? আমার প্রশ্নটা হচ্ছে ওইটা ছিল। সবাই থাকে, হয়তো ছিল, হয়তো। কজন ছিল? ভাইয়াকে বললাম না কানটা বন্ধ করতে। আমার ওরকম না, আমার হচ্ছে আমরা হচ্ছে আমি আমার হাজবেন্ড গিয়েছিও অনেক ভালোবাসার শোতে। উই হ্যাভ বিন টুগেদার ফর আ লং টাইম। আই নো হিম সিন্স 11 ইয়ার্স, মানে 11 বছর ধরে চিনি। সো আগে যাই ছিল, দোজ ওয়ার নট সিরিয়াস, বাট আমার মানে আমার ওয়ান ম্যান গার্ল, আমার ওই একটা মানুষের সাথে আমি সিরিয়াস ছিলাম, অ্যান্ড আই গট ম্যারিড টু হিম, আলহামদুলিল্লাহ, সংসার করছি। ছোট করে কি একটু বলবেন, মানে কিভাবে পরিণয়? আমরা একই কলেজে ছিলাম। উই বোথ ওয়ার ইন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। ওখান থেকে পরিচয়। দেন আমরা একই ইউনিভার্সিটিতে ছিলাম। মাই হাজবেন্ডস অলসো ফ্রম নর্থ সাউথ। তো ওখানেই তো তারপর প্রেম চালিয়ে প্ল্যানিং করে আবার ভর্তি হওয়া নর্থ সাউথে। প্ল্যানিং করে বলতে ও আমাকে একটা কথা বলেছিল, সে হচ্ছে যে আসো তুমি নর্থ সাউথে, আমরা প্রেম করব। আচ্ছা, নর্থ সাউথে কি পড়তে গেছিলেন না প্রেম করতে? দুটোই। আমি হচ্ছে যাতে মাতাল তালে ঠিক, হয়তো অনেকেই জানে না, আমি হচ্ছে আমার কাজের সময় কাজ করব, প্রেমের সময় প্রেম করব। বাহ, আন্টি আজকে শুনলে একদম দেবে ধরে। আচ্ছা, তারপরে এই প্রেম পরিণয়ে বাসা থেকে কোনো রেস্ট্রিকশন আসেনি? অবশ্যই বিয়ে দিব না, কারণ বাসা তো এমনিতে প্রেম মানতে চায় না, যত ভালো ছিল। ইনফ্যাক্ট আমি হচ্ছে গিয়ে খুবই রেস্ট্রিকটিভ একটা ফ্যামিলি থেকে বিলং করি। আমাকে হচ্ছে সন্ধ্যা 6টা বাজলে আমাকে ফোন দেওয়া শুরু করতো। আচ্ছা, সো আই ওয়াজ ওয়েটিং, মানে আমি কবে বিয়ে করবো, আমি একটু ঘুরবো, আমি একটু বাইরে যাবো, আমি একটু লং ড্রাইভে যাবো। তো এই কারণে আমি গ্র্যাজুয়েশন শেষ করার পরে আই ওয়াজ লাইক আই হ্যাভ টু ম্যারি নাও। সো ইয়া, লাইফ ইজ গুড। বাসায় ম্যানেজ করলেন কি করে? লাইফ বাসায় ম্যানেজ বলতে
প্রথমে তো একটু নাকচ করেছেই, সব বাবারাই করে, বাট দেন এগেইন খুবই মানে ক্লিশে কথাবার্তা। তো তারপরে যে মেয়ের যেখানে সুখ হয় ওখানেই বাবা মা বিয়ে দেয়, কাইন্ড অফ লাইক দ্যাট। আচ্ছা আচ্ছা, তার মানে প্রাক্তন কটা ছিল এটা সীমার গার্ল, এরকম খুব সিরিয়াস কিছু এরকম ছিল না, টু বি ভেরি অনেস্ট। আচ্ছা, ওই যে বললাম আমার ওয়ান ম্যান গার্ল। প্রাক্তনরা কি আপনাকে নিয়ে আফসোস করে কিনা সেটা বলেন। না, মনে হয় না, আই ডোন্ট থিংক সো। প্রাক্তন রা না, মানে আপনি এমন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।